আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনে ক্লিক করছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সকলেই ইতিমধ্যে অবগত হয়েছেন যে বাংলাদেশে জাতিসংঘের মহাসচিব তিনি 4 দিনের সফরে এসেছিলেন এবং তিনি বাংলাদেশ থেকে চলে গেছেন। এর মাঝে অনেক ধরনের কর্মকাণ্ড কিন্তু ঘটে গেছে। মহাসচিব এসে কি কাজগুলো করে গেছেন এবং কি আশ্বাসগুলো দিয়ে গেছেন, এ ব্যাপারে বিস্তারিত আজকের এই ছোট্ট সংক্ষিপ্ত ভিডিওতে আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। অনুরোধ করতেছি ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, চেষ্টা কম করা হয় নাই বাংলাদেশ নিয়ে। ভারতের গণমাধ্যম থেকে নিয়ে শুরু করে ভারতের নরেন্দ্র মোদীর যে সমস্ত চেলাপেলারা আছে সবাই চেষ্টা করছে, থাকবে না বাংলাদেশ, থাকবে না ডক্টর ইউনূস। অনেক ধরনের চেষ্টার পরেও কিন্তু তারা সফল হতে পারেনি, তারা ব্যর্থতার মুখই দেখেছেন। কিন্তু এইবার জাতিসংঘের মহাসচিব যে উদ্বেগটি প্রকাশ করেছেন এবং যে হুঁশিয়ারি বার্তাটি ভারতের উদ্দেশ্যে দিয়েছেন এবং ডক্টর ইউনূসকে যে সুসংবাদটি দিয়েছেন, এই পর্যন্ত যারা ভিডিও দেখতেছেন খুশি হয়ে যাবেন। একটু কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখবেন, এতটুকু আপনাদের কাছে দাবি। অনুরোধ করতেছি আলহামদুলিল্লাহ লিখেন, একটা খুশির বার্তা আছে। প্রথমত, ভারতের গণমাধ্যমগুলো যে বাংলাদেশ নিয়ে বিভিন্ন ধরনের উস্কানিমূলক তথ্য প্রচার করে, এগুলোর জন্য ভারতের অবস্থা খুব একটা ভালো হবে না, এই একদম হুঁশিয়ারি বার্তা দিয়েছেন জাতিসংঘের যে মহাসচিব। তিনি আসছিলেন, তিনি এই ব্যাপারগুলো বলছেন এবং আমাদের তৌহিদুল ইসলাম সাহেব, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা, তিনি এই ব্যাপারগুলো একদম ক্লিয়ার করছেন। এবং সেই সাথে সবচাইতে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি তিনি বলছেন সেটা হচ্ছে, ডক্টর ইউনূস সরকারের কাছে আপনারা যতই নির্বাচন চান, এই নির্বাচন কেন্দ্রিক তিনি যে কথাগুলো পররাষ্ট্র উপদেষ্টার কাছে বলে গেছেন, তার ভিতরে অন্যতম একটা কথা হচ্ছে যে নির্বাচন দেওয়ার মতো পরিস্থিতি এখন বাংলাদেশে নাই। বাংলাদেশে সংস্কার প্রয়োজন, তারপরেই নির্বাচন দিতে হবে, এরকম কথা আপনার সেই ব্যক্তি বলে গেছেন, মহাসচিব যুক্তরাষ্ট্রের। এবং যে জন্য আপনাদেরকে আলহামদুলিল্লাহ লেখাইলাম, সেটার খবরটা একটু আপনাদেরকে দিচ্ছি। সেটা হচ্ছে, ডক্টর ইউনূস সরকারকে যে কোনো ধরনের সহযোগিতা, যত ধরনের সাপোর্ট লাগে দেশ সংস্কার করার জন্য, সকল প্রকারের সাপোর্ট জাতিসংঘের মহাসচিব নিশ্চিত করে গেছেন তিনি দিবেন, এই আশ্বাস তিনি ব্যক্ত করেছেন। পররাষ্ট্র উপদেষ্টা এমনটাই বলছেন, তৌহিদ হোসেন সাহেব। ঠিক আছে, তো এটা একটা খুশির বার্তা। এবং সেই সাথে আরও একটি বার্তা আপনাদেরকে দিই, এটা একটু কষ্ট লাগছে যে মহাসচিবের সাথে আসলে যিনি আসছিলেন জাতিসংঘের মহাসচিব, তার সাথে মূলত একটু হাসিনা আপারে ফেরানোর ব্যাপারে কথাবার্তা বলা দরকার ছিল, কিন্তু যদিও সেটা হয়ে ওঠে নাই আর কি, সে কথাগুলো আসলে বলা হয় নাই। এটা পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন যে শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে কোনো কথা হয় নাই, কিন্তু নির্বাচনের সংস্কার একটু করতে হবে, তারপরে নির্বাচন দিতে হবে। এখন নির্বাচন দেওয়ার পরিস্থিতি বাংলাদেশে নাই। এবং সেই সাথে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে ভারত যে প্রোপাগান্ডাগুলো ছড়াচ্ছে, এগুলো ছড়ানোর ভারতের ক্ষতি হবে, বাংলাদেশের কোনো ক্ষতি হবে না, এগুলো করে কোনো লাভ নাই। তিনি এসে এগুলো সরাসরি দেখে গেছেন। তৃতীয় যে আপডেট, ডক্টর ইউনূস সরকারকে সকল প্রকারের সহযোগিতা জাতিসংঘর মহাসচিব করবেন এবং তিনি আশ্বাস দিয়ে গেছেন কোনো প্রকার বাধা বিঘ্ন ঘটাতে পারবেন। আপনারা কি মনে করেন যে ইউনূস সরকারে হটানোর জন্য চেষ্টা কম করা হচ্ছে? অনেক চেষ্টা করা হচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না, বুঝছেন? কাজ হবে কেমনে? মাথাটা যে অনেক বড়, কথা কম বলে কাজ বেশি করে। রোহিঙ্গাদের সামনে রমজানে মায়ানমারে পাঠাবে, এই কথা বলতে সাহস লাগে, হ্যাডাম লাগে। তো ইউনূস সরকারের নামানো এত সহজ হবে বলে আপনি মনে করেন না। আর নির্বাচন করে চিল্লা ফালাইতেছেন, মহাসচিবের কাছে যা বলছেন যে নির্বাচনের সংস্কারগুলো করা দরকার। কেন জুলাইয়ের ভিতরে নির্বাচন আপনারা চাচ্ছেন, তো এটা বলতে পারেন নাই যে আমাদের জুলাইয়ের ভিতরে নির্বাচন দেন? মহাসচিবের কাছে যায় তো বিএনপির কোনো কর্মী এই কথা বলে নাই, শুধু নির্বাচনের সংস্কার করতে বলছে, বুঝছেন? তো এইটাই হচ্ছে আপডেট। আর শেখ হাসিনা আপারে ফেরানোর ব্যাপারে তার সাথে কোনো কথা হয় নাই, কিন্তু শেখ হাসিনা আপা আপনি ফিরতে আসবে, কারণ ভারত যে কাজগুলো করতেছে এটার পক্ষপাতিত্ব জাতিসংঘ না। এটা আজকের এই প্রতিবেদন থেকে আপনারা অবশ্যই ক্লিয়ার হয়ে গেছেন। আমি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা দ্য ডেইলি স্টারের একটা প্রতিবেদন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমি এই প্রতিবেদনটি আপনাদেরকে পরিপূর্ণ পড়ে এর সারমর্ম যেটা ছিল তিনটা, সেটা আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করেছি। আশা করছি আপনারা এখান থেকে অনেক কিছু জানছেন। এরকম নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।